নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ ডরথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন যাচ্ছি শিকাগোর দেশি রাস্তায়, মানে ডেভন অ্যাভিনিউতে। দেশি বললাম কারণ এই রাস্তায় আমেরিকান তেমন দেখা যায় না। এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি এদেরই মোটামুটি আধিপত্য এখানে। আর এখানকার বাড়িগুলো আমাদের এখানে যেমন আমরা যেখানে থাকি সেখানে যেমন আমরা অ্যাপার্টমেন্ট বলি, আর এখানে আমাদের দেশের মতন সবাই ফ্ল্যাট বলে। সমস্ত ফ্ল্যাট লেখা ছিল। আর এই যে এই রাস্তাটা ধরে চলতে থাকবে, চারিদিকে দেখুন শুধু দেশি দোকান, দেশি নাম, দেশি দোকান, কি পাওয়া যায় না এখানে। শিকাগোতে কেউ থাকে আর যদি মনে করে যে আমি এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসতে পারলাম না, খুব মুশকিল হয়ে গেল, তারা এখানে চলে আসবে, এসে এখান থেকে বাজার করে নিয়ে যাবে। দেশি কোম্পানির সব কিছু এখানে পাওয়া যায়। আর এখানে যদি কোনো বিয়ে হয় তাহলে কিন্তু শাড়ি, শেরওয়ানি, লেহেঙ্গা কিচ্ছুর অভাব নেই। লাইন ধরে পরপর চলছে দোকান। আবার এখানে একটা দোকানে আমি ডিসকাউন্টও দেখলাম। আমাদের দেশে যেমনি সেল হয় না, এখানে এরকম শাড়িতে সেল হচ্ছে। খুব ভাবছিলাম একবার ঢুকি, কিন্তু সম্রাট বলছে একদম ওদিকে তাকাবে না, এবার ইন্ডিয়া থেকে অনেক শাড়ি নিয়ে এসছো, ওগুলো আগে পরা শেষ হোক তারপর এসো আবার। যাই হোক, সেদিকে আর তাকালাম না আমি। এই রাস্তায় যতবারই হাঁটি খুব দেশের কথা মনে হয়। ঠিক আমাদের দেশে মানে কলকাতাতেই বলছি আমি, হাঁটলে পরে যেমনি একটা নিজেদের জায়গা মতো ফিল হয়, আর এখানকার না দোকানগুলোও স্ট্রাকচারগুলোও ওই রকম। মানে বাইরে ঝোলানো আছে জিনিস, বাইরে থেকে বেশ ঘুরে ফিরে দেখা যায় জিনিসপত্র ভেতরে কি আছে। আর এখানে দেখলাম অনেক আমি হোমিওপ্যাথি দোকান, মানে আমাদের ওদিকে তো হোমিওপ্যাথি দোকান এরকম দেখা যায় না, মানে আমি যেখানে থাকি আর কি, ক্যান্সাসে। এখানে দেখলাম লাইন ধরে বেশ হোমিওপ্যাথি দোকান, রিচার্জের দোকান, কি নেই, মানে একদমই আর কি কলকাতার মতো ফিলিং হয়। আর সব থেকে বড় যেটা কথা হলো সেটা হলো অসম্ভব সুন্দর খাবারের গন্ধ আসছে চারিদিক থেকে। এইরকম খাবারের গন্ধ আর এরকম দেশি রাস্তা আমেরিকাতে কিন্তু খুব কমই আছে। আমেরিকায় বড় বড় শহর ছাড়া এরকম দেশি রাস্তা কিন্তু পাওয়া যায় না। এক নিউ ইয়র্কে আছে জ্যাকসন হাইটস, আমার খুব পছন্দের জায়গা। পছন্দ মানে খুব ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। একদম রাস্তার ধারে ফুচকা থেকে শুরু করে ঝালমুড়ি থেকে শুরু করে সব পেয়ে যাবেন। আর সেরকম জামা কাপড়ের দোকান এখানেও ঠিক সেই রকম। শুধু কি জামা কাপড়, আর এখানে দেখুন বাসনের দোকান, মানে কোন বাসনটা নেই, দেশীয় সমস্ত বাসন এখানে আছে। ইন্ডিয়াতেও কোনো একটা দোকানে আমি এত ভ্যারাইটি দেখিনি বাসনের। তবে এখানে দাম তো অবশ্যই একটু বেশি হবে, ইন্ডিয়ার মতন তো দিতে পারবে না এখানে কম দামে। যাই হোক, তবুও এখানে পাওয়া যায় যা লাগবে, দরকারি সব কিছু পাওয়া যায় এখানে। সামনের রাস্তা, পেছনের রাস্তা, যেই রাস্তাতেই যাচ্ছি না কেন শুধুই জামা কাপড়ের দোকান। আর আমাদের মেয়েদের সবার আগে কিন্তু ওই দিকেই চোখ চলে যায়, কিন্তু অগত্যা আমার আর নেওয়া হবে না। অবশ্য আমার তেমন কোনো ইচ্ছেও নেই, কারণ এখান থেকে আবার নিয়ে গিয়ে ছোট বড় হলে সেটা আবার আরেক জ্বালা। মানে এখানে জামা কাপড় ছোট বড় হলে সেটাকে অল্টার করতে যা পয়সা নেয়, তাতে আমার নতুন জামা কাপড় হয়ে যাবে আবার। আর এই দেখুন রাস্তার পাশে পানের দোকান। কে বলবে আমেরিকার এক বিখ্যাত শহরের রাস্তায় আমরা হাঁটছি, মনে হচ্ছিল যেন দেশেই আছি আমরা। চলুন এবার যাওয়া যাক সেই জায়গায় যার জন্য আমার মেনলি শিকাগোতে আসা, সেটা হলো মাছ কিনতে আসা। যতবারই আমি শিকাগোতে আসি এক ফ্রিজার ভরে মাছ নিয়ে যাই। চলুন দেখি কী কী মাছ পাওয়া যায় এখানে। এখানে না এরকম বড় বড় ফ্রিজারে ভ্যারাইটিস মাছ রাখা থাকে। কোনোটাতে শুধুই বড় মাছ, কোনোটাতে মিক্সড মাছ। এখানে বড় ছোট সব রকমই মাছ আমরা দেখছি। সব আছে। কই নিলাম, বাটা কোথায়? বাটা কই, এটাও কই। বাটা এটা, থ্যাংক ইউ। চাপিলা দেশি
একটা চাপিলা, একটা দেশি পুঁটি। এটা কি? এইটা মৌলা, এটা মোরলা। মোরলা নিব। মোরলা তিতা হয়। ওইটা কি বলে? এটা না কেচকি পুঁটি আর চাপিলা। এটা এখানে শুধু ভ্যারাইটিস মাছ পাওয়া যায় তাই কিন্তু নয়, এখানকার কিন্তু দামটাও বেশ কম আমাদের ওখান থেকে। আমাদের ওখানে তো এত ভ্যারাইটি পাওয়া যায় না, যেই মাছটা দেখছি সেই মাছটাই মনে হচ্ছে কিনে নিই। আমরা মোরলা মাছ, বাটা মাছ, মাগুর, আর তারপর কই মাছ, তারপর চিংড়ি মাছ, তারপর চাপিলা মাছ, যেটাকে আপনারা অনেকে খয়রা বলেন, সেই মাছও কিনে নিয়েছি। একটা পুঁটি মাছের ব্লকও কিনে নিয়েছি। আর এখানে দেখলাম ইলিশ মাছের দামও বেশ কম, পার পাউন্ডে মোটামুটি $2 মতো কম। তাই সম্রাট বলল 2টো ইলিশ নিয়ে নিই। আমি বললাম 2টো ইলিশ রাখার জায়গা আমার ফ্রিজে হবে না, কারণ আমাদের ফ্রিজের যে উপরের যে মানে ডিপ ফ্রিজটা সেটা কিন্তু খুবই ছোট, সেখানে এত মাছ আটবে না। যাই হোক, একটা ইলিশ মাছ নেওয়া হলো, একটা রুই মাছও নিয়ে নিলাম। যদিও আমার ঘরে রুই মাছ আছে, তাও একটা নিয়ে নিলাম আমি। আর আমি না মোটামুটি ফ্রিজটা ফাঁকা করেই রেখে এসেছি এখান থেকে বাজার করব বলে। ওখানটা একটা বাংলাদেশি দিদির, কি অমায়িক ব্যবহার তার। শুধু কি মাছ কিনেই ক্ষান্ত হলাম তা কিন্তু নয়, এখানে চলে এসেছি গুড় নিতে। আমাদের ওখানে না এই পাটালি গুড়টা পাওয়াই যাচ্ছে না, এই পাটালি গুড়টা আমি এখান থেকে নিয়ে নিলাম। আর এই কালজিরা রাইসটা হলো আমাদের দেশে গোবিন্দভোগ চালের মতো। এখানে পায়েস, পোলাও সবাই এই চালটা দিয়েই করে, কিন্তু আমাদের ক্যান্সাসে এই চালটা পাওয়া যায় না। যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে, দিদির হেল্পিং হ্যান্ডও কেউ নেই, তাই দিদি নিজেই মাছ কাটতে চলে এসছে। বলছে আপনারা এত দূর থেকে এসছেন আর এইটুকু আমি করে দিতে পারবো না। বললাম না, খুব ভালো ব্যবহার ছিল। হঠাৎ করে আমার চোখ চলে গেল এই কচুরলতির দিকে। আমি কচুরলতি খেতে ভীষণ ভালোবাসি, আপনারা তো জানেন আমি পুরো বাঙাল। এখানে কচুরলতিও নিয়ে নিলাম, নিয়ে দিদির সাথে বেশ খানিকক্ষণ গল্প টল্প করে এই যে মাছ নিয়ে যাচ্ছি এবার। জানি না ফ্রিজারে আটবে কিনা, সম্রাট বললো অবশ্য এটে যাবে, দেখা যাক আটে কিনা। এই পরপর ঢোকানো হচ্ছে, মানে একবার ঢুকিয়ে দিয়ে আবার বের করে সেগুলোকে প্লেস করা হচ্ছে। কি ঝামেলা যে এই বাজার করে, কিন্তু কিছু করার নেই, এত দূর এসছি, বাজার তো করে নিয়ে যেতেই হবে। মাছের দোকান থেকে বেরিয়েই পাশেই দেখছি একটা প্যাটেল ব্রাদার্স। প্যাটেল ব্রাদার্স হলো আমেরিকার একটা গ্রসারি চেইন শপ। এখানে না সমস্ত জিনিস বেশ ভালোই কম দামে পাওয়া যায়, বিশেষ করে আমাদের ওখানকার থেকে তো বেশ কম। আমার নেওয়ার খুব একটা প্ল্যান ছিল না, তাও সম্রাটকে বললাম আমার ডাল কিনতেই হবে, তাহলে এখান থেকে নিয়ে যাই। আর এখানে এসে দেখি ডালের দাম $2 কম। ডালের দাম কম তা নয়, এখানে কিন্তু ফ্রেশ সবজিও বেশ ভালো পাওয়া যায়। আমাদের ওখানে এখন পটল পাওয়া যাচ্ছে না, তাই এখান থেকে বেশ কিছু পরিমাণ পটল নিয়ে নিলাম। আর এই যে গুঁড়ো মশলা নিলাম, আর একটা বড় সর্ষের তেলের জার নিলাম। সর্ষের তেলের জার এত বড় আমি যে দোকান থেকে কিনি সেখানে পাওয়া যায় না। যাই হোক, বাজার করা হয়ে গেল। এবার পেয়ে গেছে প্রচণ্ড খিদে। আর এখানে খিদে পেলে রেস্টুরেন্ট খুঁজতে হয় না, চারিপাশেই এত রেস্টুরেন্ট। আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল খাওয়ার। আমি এসেই আগে 1 কাপ চা নিয়ে নিয়েছি, কারণ আমার গলাটা এখনও ব্যথা ছিল। আমার চা খাওয়া দেখে সম্রাটও ওখান থেকে 2-1 চুমুক চা খেলো আমার সাথে। আর সম্রাট যথারীতি এত খিদে পেয়ে গেছে, খাবার প্রচুর অর্ডার করে ফেলেছে। আবার শুধু তাই নয়, বলছে বিরিয়ানি প্যাক করে নিয়ে যাবে। তারও অর্ডার দেওয়া হয়ে গেছে যে আমরা বিরিয়ানিটা একটা প্যাক করে নিয়ে যাব। খাওয়া দাওয়া হলো। এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পরের স্টপে। পরের স্টপে মানে আমাদের বাড়ির দিকে 1 ধাপ এগিয়ে। এখান থেকে যাব আমরা 4 ঘন্টা। মোটামুটি আমরা চলে এসেছি অনেকটাই। চারিদিকে একদম অন্ধকার থমথমে, আর অনেকটা রাত হয়ে গেছিলো বলে রাস্তায় না আমরা কোথাও দাঁড়াইনি। এই আমরা হোটেলে চলে এসেছি। হোটেলটা খুব ছোট্ট ছিল, কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এবার আমরা খেয়েও নেব। খিদে তেমন পাইনি, কিন্তু খেয়ে শুয়ে পড়তে হবে, কাল সকালে আবার উঠতে হবে। সকালে যে বিরিয়ানিটা অর্ডার করেছিলাম সেটা খাওয়াই হয়নি। সেই বিরিয়ানিটা আর পার্সেলের বিরিয়ানিটা দুটোই নিয়ে বসেছি আমরা, জানি না কতটা খেতে পারবো। আর আমরা খাওয়া দাওয়া করি, কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। রাত্রিবেলা বুঝতে পারিনি, সকালে উঠে জানলা খুলতেই দেখছি কি সুন্দর মিসিসিপি নদী। আর এর উপর দিয়ে যে ব্রিজটা আছে তার অর্ধেকটা হলো ইলিনয়, মানে যে রাজ্যে শিকাগো অবস্থিত সেই রাজ্য, আর অর্ধেক থেকে শুরু হয়েছে মিসৌরি স্টেট, মানে আমরা যেখানে এখন আছি।
থেকে উঠেই আমরা বাড়ির জন্য রওনা দেব, কারণ আমাদের বাড়িতে না তাড়াতাড়ি পৌঁছতে হবে। কাল থেকে আবার স্কুল অফিস সব শুরু হয়ে যাবে, তাই বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব বলে খুব তাড়াতাড়ি বাড়ির জন্য রওনা দিচ্ছি আমরা। হোটেল থেকে বেরিয়ে দেখছি এত সুন্দর চারপাশটা, মানে এখানে কিন্তু দুদিনও থাকা যাবে। এখানে বসে বেশ বারবিকিউ করা যাবে, আড্ডা মারা যাবে বন্ধু টন্ধু সবাই মিলে এলে আর কি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ব্রিজটা, ওটার কথাই আমি বলছিলাম। ওই ব্রিজটার অর্ধেক হলো ইলিনয় আর অর্ধেকটা হলো মিসৌরি স্টেট। আমরা এই যে সম্রাট একটা সাবওয়ে মিল নিয়ে চলে এসেছে, মোহরে চিপস খাচ্ছে। বাবা চিপস খাচ্ছিস? খাস না বাবা চিপস এখন সকালবেলায় উঠে। এটা এখন খাবো আমরা তিনজনে মিলে, খেয়ে একদম সোজা বাড়ি। শহরের হইহট্টগোল নেই, ছোট্ট একটা জায়গা, একদম গ্রাম, চারিদিকে ছোট ছোট বাড়ি। বেশ ভালো লাগছিল যেতে এই রাস্তাটা দিয়ে। বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, মাত্র 1.5 ঘন্টা আর গেলেই আমাদের বাড়ি। রাস্তার মধ্যে একটা ওয়ালমার্ট দেখলাম, আর এই ওয়ালমার্টটা বেশ ভালো, আমি শুনেছি এখানে অনেক ছাড় দেয়। তাই সম্রাটকে বললাম চলো একটুখানি ঘুরে আসি ভেতর থেকে। হ্যাঁ, গিয়ে দেখছি মোহরদের ব্যাক টু স্কুলে বেশ অনেকটাই ছাড় দিচ্ছে জিনিসপত্রে, মানে ওই খাতা পেন ওগুলোতে আর কি। মোহরের জন্য কেনা হয়ে গেছে, স্কুল থেকে অর্ডার করে দিয়েছিলাম এবার। তাও ভাবলাম যে সারা বছরই তো লাগে, বেশ খানিকটা খাতা আর কিছু পেন কিনে নিয়ে এসেছি আমরা। বেশ বেলা হয়ে গেছে, এখন খুব খিদেও পেয়ে গেছে, তাই জন্য একবারে বিরিয়ানি অর্ডার করে সেই বিরিয়ানিটা নিয়ে চলে এসেছি আমরা দুপুরবেলার জন্য। মাছ কেনার পরের থেকেই মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছিল যে মনের সুখে মাছ তো কিনে নিলাম, এইবার আমার ফ্রিজে সেগুলো আটাবো কেমন করে। তাই এসেই সবার আগে জামা কাপড় চেঞ্জ না করে আগে মাছগুলো ঢোকাতে ব্যস্ত হয়ে গেছি আমি। মাছগুলো সমস্ত ঢুকিয়ে রাখলে তবেই আমার শান্তি। এই মাছ যদি ঢোকাতে না পারি না, তাহলে এই 2 দিনেই নষ্ট হয়ে যাবে। মাছ নিয়ে এসেছিলেন, কোনো মাছ ধরতে হয়নি। মাগুর মাছটা কোথায়? ইলিশ মাছ? মাছের দোকানের মতো ফ্রিজের অবস্থা। মাছের দোকানে মোহর এসে বলছে ও আর বিরিয়ানি খাবে না, ওর জন্য সেই আবার ডাল আর পাতলা করে মুসুরির ডাল করে দিলাম। এসে নিয়ে কত যে কাজ থাকে, ঘর বাড়ি কি অবস্থা, যখন বিছানার চাদর টাদর সব চেঞ্জ করবো। মোহর তো ডাল ভাত খেলো, ওকে বললাম বিরিয়ানির জন্য কালকে সকালবেলা যে বিরিয়ানিটা প্যাক করে এনেছিলাম সেটা শেষ হয়নি। আমি আর সম্রাট রাতে খেতে পারিনি, দুজনে চিকেনও এনেছিলাম সাথে, চিকেন বিরিয়ানি, ওটা খানিকটা ছিল বিরিয়ানি। আজকে বিরিয়ানি, তাই মোহর বলছে আমি কিছুতেই বিরিয়ানি খাবো না, আমি ডাল ভাত খাবো। এই জন্য মোহরের ডাল ভাত আর চিকেনটা কালকে কেনা ছিল, ওই চিকেনটাও ছিল খানিকটা, তো মোহর ওটা দিয়ে খেয়ে নিল, আর আমি আর সম্রাট বিরিয়ানি খেলাম। এত কাজ করতে করতে না শরীরটা জ্বর, ওখানে গিয়েও জ্বর হয়েছে, শরীরটা জ্বরই ছিল, আর না পারছি না, মানে এত টায়ার্ড লাগছে। সম্রাটে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন একটু বাকি একটু কাজ টাজ করে একটুখানি শোবো, আর ভালো লাগছে না। যদিও জলের ব্যবস্থা করে দিয়ে গেছিলাম, তাও একটু টেনশনে ছিলাম যে আমার ছানাপানাগুলো কেমন থাকবে। না, আমার ছানাপানাগুলো বেশ ভালোই আছে। আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।